মাননীয় স্পিকার, আমি বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি আমাদেরকে লাল সবুজের পতাকা দিয়েছেন, মানচিত্র দিয়েছেন, বিশ্বের মানচিত্রে বাংলাদেশ হিসাবে পরিচিত করার গর্ব অর্জন করতে পেরেছি। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি। আমি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণতন্ত্রের আপসহীন নেত্রী, আমাদের মা সমতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি মুক্তিযুদ্ধের মহান শহীদদের এবং আমাদের যারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ছাত্র জনতা আত্ম দিয়েছেন, তাদের সবার প্রতি আমি গভীর শ্রদ্ধা স্মরণ করছি। আমি আমার এলাকার নুরুজ্জামান জনি সহ আমাদের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং শরীফ ওসমান হাদি সহ আমাদের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এছাড়া সুজন ফরাদ সহ যারা গুম হয়েছেন, গুম হওয়া পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি বক্তব্যের শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া, চীন সফর করে রাষ্ট্রের যে নতুন রাষ্ট্রীয় কৌশলের এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন, সেজন্য তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাননীয় অর্থমন্ত্রীর প্রতি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। তার এই বাজেটের প্রস্তাবনা, বাজেট পেশের মাধ্যমে বাংলাদেশের মানুষ আবার নতুন করে বেঁচে থাকার নতুন স্বপ্নে বাংলাদেশকে গড়ে তোলার জন্য নতুন উদ্দীপনায় আবার তারা আজকে কাজ করে চলছে। আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গন এবং বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। মালয়েশিয়া চীনের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও কৌশলগত সহযোগিতার নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। এজন্য আমি আমার এলাকা ঢাকা ৯-এর পক্ষ থেকেও আমি জানাচ্ছি অনেক অনেক কৃতজ্ঞতা। মাননীয় স্পিকার, আজকের আমাদের এই বাজেট ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট। এই বাজেটের মধ্যে আমি যেহেতু আজকে এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন, তার উদ্দেশ্যে বলতে চাই, আপনি আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন আমরা যাতে জনগণের পাশে থেকে জনগণের জন্য কাজ করে